আমার এক কথা এক জবান, কারণ আমি বেশি কথা পছন্দ করি না। সে থানায় যেয়ে থানার ওসিকে ভাই হত্যার বিচার চেয়ে আইন বিষয়ক নসিহত দেয়। এই অন্যায়যোগ্য প্রতিরোধের জন্য আমি আমার জীবন দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো। যে অভিনয়টা করছে ভাই, হাসিটা দেখার জন্য এত কিছু করে যায়। তাতেও কাজ না হলে সে ছোট ভাইয়ের মতো এই বলে কানে তালা লাগিয়ে দেয়। পাবলিকের কানে তালা মেরে দেবার জন্য জিন ভাইজানকে আদালতে হাজির করা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে প্রথমে সে এই দেশে আসার জন্য দেশমাতৃকাকে ইংরেজিতে স্যালুট জানায়। গ্রেট কান্ট্রি স্যার, স্যালুট টু মাই কান্ট্রি অ্যান্ড কালচার, স্যালুট স্যার। You are building my country's cement. We are very proud, sir. তারপর জজ সাহেবকে টানা 10 মিনিট ধরে নসিহত দেওয়া শুরু করে। নসিহত শুনে আবেগে জজ সাহেব সহ দর্শকের চোখে পানি চলে আসে। মেয়েরা কি পয়দা হয়েছে শুধু পুরুষের লালসা মেটানোর জন্য? অনেক নাম আমার দেশের, সব বেকার। আসলে চোখের পানি এসে রাখা যাচ্ছিল না। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আদালত থেকে জামিন পাবার পর জিন ভাইজান একে একে সব পাপীদেরকে শাস্তি দেওয়া শুরু করেন। প্রথমে সালমান ভাইজান ও তার বন্ধুদের একটি করে বয়রা ও আবা মারেন। বাংলাদেশি 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 বাংলাদেশি। তারপর সরকারি ডান্ডা দিয়ে তুতুতারা নাচান। সরকারি ডান্ডা উঁচু নিচু কাউকে ক্ষমা করে না। সালমান ভাইকে তুর্কি নাচ নাচানোর জন্য পাতি গডফাদারের দল জিন ভাইজানের মাকে মেরে ফেলে। সিনেমার শুটিংয়ের এই পর্যায়ে এসে জিন ভাইজানের পাইলসের ব্যথা শুরু হয়। ব্যথায় দিশেহারা ভাইজান প্রথমে মাটিতে গড়াগড়ি দেন। তারপরেও পাইলসের ব্যথা নিয়ে জিন ভাইজান তার অনবদ্য অভিনয় চালিয়ে যান। যা বাংলা সিনেমার ইতিহাসে রক্ত দিয়ে, মানে পাইলসের রক্ত দিয়ে লেখা থাকবে।